সকাল, সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। সেই সাথে কাছে এবং দূরের যত নারী আছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদেরকে গান শোনাবেন, তিনিও একজন নারী। পরিচিত হই তার সাথে, মেহনাজ করিম হুসেইন। শুভ সকাল এবং একই সাথে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা তোমাকেও। আচ্ছা, এবং আচ্ছা আমাদের সাথে সজীব, মিলনদা, দৌলত ভাই এবং বিদ্যুৎ দা। শুভ সকাল। আচ্ছা, আজকে সকালটা কেমন লাগছে আমাদের সাথে শুরু করতে পেরে? খুবই ভালো লাগছে, এক্সাইটমেন্ট, এবং এনটিভিতে প্রথম আসা। আচ্ছা, এনটিভিকে ধন্যবাদ। বাহ। আর এই সকালটা মানে কোন গানটা দিয়ে শুরু করছেন? যেহেতু এটা আমাদের স্বাধীনতার মাস, আমরা সবাই মোটামুটি স্বদেশ পর্যায়ের গান দিয়েই শুরু করি। অতি পরিচিত গান সবাই গাই, সেটা দিয়েই শুরু করছি। রবীন্দ্রনাথের ৪৪ বছর বয়সের রচনা স্বদেশ পর্যায়ে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ে আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে অন্ন
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বাহ, ওনার স্বদেশ পর্যায়ের রবি ঠাকুরের স্বদেশ পর্যায়ের যে গানগুলি, এটি আসলে মূলত শুরুই হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে সেই 1310 সালে। এবং ওনার এই স্বদেশ পর্যায়ের গানগুলোকে ঠিক দুটি ভাগে ভাগ করা যায়। যে একটা দেখা যায় যে মানে রাগ মিশ্রিত, মানে যেহেতু উনি রাগশ্রয়ী গান ভীষণ ভালোবাসতেন, তার একটা প্রতিফলন যেমন ছিল সেই স্বদেশ পর্যায়ের গানগুলোতে, এবং পরবর্তীতে বাউল কীর্তন অঙ্গ, এবং এটি তো বাউল অঙ্গের ওপরে গান। ওনার তো আসলে বিচরণ সব জায়গায়, সকল ক্ষেত্রে। কিন্তু যেহেতু আপনি মার্চ আমাদের একটি স্বাধীনতার মাস, তো সেই জায়গা থেকে আর কি, যেহেতু এই গানটি দিয়ে শুরু করলেন, আর এই গানগুলি শুনলে ঠিক তত বাড়ি। এই গানগুলো রচনার পেছনেও তো কারণ ছিল আমার, মানে বা টোটাল ভারতবর্ষকে উদ্বেলিত করা। তো ঠিক মানে এই গানগুলো শুনলে আসলে ঠিক তাই। এবং স্বদেশ পর্যায়ের বেশিরভাগ গানই কিন্তু ওনার এই সময় 44 বছর বয়সের রচনা, এবং পরবর্তীতে আবার সেভাবে আর কি ওভাবে আর গান রচনা করা হয়নি। আমরা এরপরে কোন গানটি শুনছি? এরপরে একটু ভিন্ন, মানে অন্য পর্যায় থেকে গান শুনি। অন্য পর্যায়ে যাচ্ছি। এটি পূজা পর্যায়ের গান, খুবই পরিচিত, সবার চেনা শোনা। নিঃসন্দেহে আপনার ভালো লাগার গান বটে, এবং গানটি শুনলে রবীন্দ্রনাথের গান যেহেতু গাই, আমার মনে হয় সবই তো ভালো লাগারই গান। নিশ্চয়ই। আমারে পথ চাওয়াতে আনন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ, হেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমারে পথ চাওয়াতে আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ।
বর্ষায় আসে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ। বাহ, চমৎকার। আর গানটি পূজা পর্যায়ের, কিন্তু গানটি শুনলে গানের মাঝে একটা প্রেমেরও কোথায় যেন ছোঁয়া আছে। আর বোধহয় ওনার গানের এটাই বোধহয় বৈশিষ্ট্য যে প্রেম এবং পূজা বা সবকিছু যেন মিলেমিশে একাকার। সেটাই। তো গানের শুরুটা কবে থেকে হয়েছিল? আসলে প্রেম ছাড়া তো পূজা হয় না। না, তা তো নিঃসন্দেহে। পূজা এবং প্রেম যে মিলেমিশে একাকার, সেটাই। গানের শুরু তো ছোটবেলা থেকেই। তবে আমি যেটা আমার সবসময় ওস্তাজিরা বাসায় আসতেন, আমি বাসায় বসেই শিখেছি। ক্লাসিক্যাল শিখেছি সঙ্গীত ভবনের বরকত হোসেন স্যারের কাছে, এবং এখনো আবার একটু শিখছি কারণ ভুলে গেছি। আর রিসেন্টলি বছর 3 হলো সালমা আকবরের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখছি। কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইতে শেখাটা আমি নিজে নিজে শিখেছি, শুনে শুনে শিখেছি। আর নিশ্চয়ই মানে আপনার ভালো লাগাটা তাহলে বা এই মানে এটা বোধহয় বাবা মার অনুপ্রেরণা থেকেই বোধহয়। আমাদের বাসায় না আসলে গানের সাংঘাতিক পরিবেশ, মানে আমরা সব কাজিনরা গান গাই। আমার আব্বু বাংলাদেশ সরকারের সচিব ছিলেন এবং অফিসার্স ক্লাবের সাথে দীর্ঘ, মানে ওনার হাতে তৈরি অফিসার্স ক্লাব, তো যার ফলে অনেক সঙ্গীত শিল্পীরা, স্পেশালি আমি উল্লেখ করতে চাই ফাহিম হোসেন চৌধুরী, ফাহিম মামা যাকে বলি, ওনার গান শুনে আমি বড় হয়েছি। মানে ওনার গান আমি একদম সামনাসামনি সব সময় বসে শুনতাম, এবং সেখান থেকে বোধহয় একটা আমাদের বাসার সবাই গাইবার একটা আগ্রহ বা অনুপ্রেরণা পেতেন, এবং সেখান থেকেই বোধহয় শুরু। সব শিল্পীরাই মাশাআল্লাহ, আমি লাকি যে একদম সামনাসামনি বসে ছোটবেলা থেকেই শোনার সৌভাগ্য হয়েছে। যে গান তৈরির ব্যাপার যেটা আছে, আচ্ছা, আর প্লাস সবাই আমরা বাসায় সবাই রবীন্দ্রসঙ্গীত ভক্ত, তো যার জন্য রবীন্দ্রসঙ্গীতটাই বেশি গাওয়া হয়। তো আমরা কি এখন রবীন্দ্রসঙ্গীত শুনছি? আমি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। জি, আজকে বিশ্ব নারী দিবস। সকল নারীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। যে যেই কাজই করছেন তারা সম্মানের সাথে যেন সম্মান পায় এবং সম্মান দিতে পারে। তো রবীন্দ্রনাথের নাটকে, মানে নৃত্যনাট্যের চরিত্রগুলো কিন্তু অনেক ভীষণভাবে বলিষ্ঠ। তো আমি নারী চরিত্রের কিছু গান, যেমন এখন যেটি গাবো মায়ার খেলার, তো এরকম 2-1টি গান আজকে গাচ্ছি। এই গানটি রবীন্দ্রনাথের 27 বছর বয়সের রচনা, মায়ার খেলা নৃত্যনাট্যে শান্তার চরিত্র। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। সুখে ঢলো ঢলো বিবশ বিভল পাগল নয়নে, তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও।
হৃদয় কোথা পড়ে আছে ধরণী মায়ার তরুণী বাহিয়া যেন গো মায়াপুরী পানে ধাও কোন মায়াপুরী পানে ধাও তুমি যাও কোথা যাও তুমি যাও কোথা যাও পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে ও গো যাও কোথা যাও ও গো যাও কোথা যাও তুমি যাও কারে যাও তুমি যাও কারে যাও বাহ, মায়ের খেলা। মায়ার খেলা। মায়েরই খেলা আসলে, প্রেমের আসলেই মায়ের মায়ের খেলা, খেলা। যে ত্রিভুজ প্রেমের যে গল্প চিত্রিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা এবার কোন গান শুনছি? এবার একটি নৃত্যনাট্যের গান, চিত্রাঙ্গদা। আরেকটি বলিষ্ঠ নারী চরিত্র। চিত্রাঙ্গদা একটি অত্যন্ত বলিষ্ঠ নারী চরিত্র, যেটাতে তো তিনি যোদ্ধা, একাধারে যোদ্ধা, আবার প্রেমে যখন তখন মানে আবার এখানে আসলে বিভিন্ন নারীর বহুমুখী রূপ, সেটাই। রূপের প্রকাশ ঘটেছে। নারী যেখানে প্রেমময়ী এবং নারী যিনি যোদ্ধার বেশে। যিনি যোদ্ধার বেশে, সত্যি তাই। বসন্তেরও গান। দে তোরায় আমায় নূতন করে দে নূতন আভরণে দে তোরায় আমায় নূতন করে দে নূতন আভরণে হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি বসন্তে হোক দৈন্য বিমোচন নবলাবণ্য ধনে শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে দে তোরায় আমায় নূতন করে দে নূতন আবরণে বাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বীণা যন্ত্রে চির সুন্দরের অভিবন্দনা আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যা হিলোলে হিলোলে যৌবন পাক সম্মান বাঞ্ছিত সম্মেলনে দে তোরায় আমায় নূতন করে দে নূতন আভরণে হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি বসন্তে হোক দৈন্য বিমোচন নবলাবণ্য ধনে শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে দে তোরায় আমায়
চমৎকার। এবং এই গানগুলো একটু তুলনামূলক কমই শোনা যায়, একটু কম শোনা হয়। ভালো লাগলো। সাধারণত ডান্স ড্রামা হলে তখন গানগুলি গাওয়া হয়। না, খুব ভালো লাগলো এই ভিন্ন রকম মানে গানগুলো নির্বাচন করার জন্য। Thank you, আর ধন্যবাদ। হচ্ছে আমরা তো একদম গানে গানে একেবারেই শেষ শেষ পর্যায়ে পর্যায়ে, চলে এসেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাবো যে এত চমৎকার একটা সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং একই সাথে বলতে চাই যে আপনিও নারী, আমিও নারী, যে নারী সত্যির জাগরণ ঘটুক সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে আজকাল নারীরা অনেক এগিয়ে, একজন দিনমজুর থেকে শুরু করে একদম সবচেয়ে হাইয়েস্ট পজিশনেও নারী, সেটি আমাদের জন্য অনেক অনেক গর্বের বিষয়। সত্যি তাই। এবং সেটিই আমাদের শক্তি, সেটি আমাদের শক্তি, সত্যি এগিয়ে যাওয়ার আমরা শক্তি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাবো। আমরা একটা গান শুনবো, গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। জি, নিশ্চয়ই। গান, গল্প এবং আড্ডায় এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের দিন শুরুর প্রথম ভাগটা আমাদের সাথে খুব চমৎকারভাবে কেটেছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমরা গানে যাব, তার আগে আপনার আমি ধন্যবাদ জানাতে চাই এনটিভি কর্তৃপক্ষ সবাইকে, এবং আমার সাথে মিউজিশিয়ান ভাইরা যারা আছেন তারা সবাই অত্যন্ত পরিচিত এবং অনেক বিশিষ্ট মানুষ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গত করার জন্য। আমি শেষ গানটি যাব, আমি যদিও রবীন্দ্রসঙ্গীত গাই, তারপরেও এই গানটি আমার অসম্ভব প্রিয় গান। এবং আজকে আমাদের স্বাধীনতার মাস, আমার মনে হয় এই গান আমাদের অসম্ভব একটা ভালো লাগার এবং অন্তরের গান। কথা ও সুর প্রতুল মুখোপাধ্যায়, মূল শিল্পী মাহমুদুজ্জামান বাবু। এই গানটি দিয়ে শেষ করছি। গাবো? আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাঁধি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি,